আসসালামু আলাইকুম। এই যে দেখেন মৃদুল আমাদের মাদ্রাসার ছেলেপেলেকে আজকে খাওয়াবে, এই জন্য বাজার করে নিয়ে আসতেছে। রাকিব, মৃদুল, উমরা, আয়াত, এরপরে সোহাগ। আমাকে বলল কি করবো বাজার, সব বলে দিলাম। এরপরে এই যে মাদ্রাসার মধ্যে ঢুকলো, ঢুকে সব কিছু এই যে রাখতে বললাম, রাখছে। এখন বলে যে তাহলে এখন আমরা কি করতে পারি। আমি বললাম যে এখন তো ডিক্সির দরকার। তখন ওই যে একজনকে পাঠিয়ে দিয়েছিলাম যে এখানে হচ্ছে মাইশা, আমাদের শিশু শ্রেণীর হচ্ছে স্টুডেন্ট মাইশা, ফজল ভাইয়ের মেয়ে। যে মাইশা দেখেন ডেক্সি নিয়ে আসতেছে, এদিকে হুজুর আবার হাতুল্লো রেডি করতেছে। এরপরে মাইশা সামনে আসলো, বলতেছে যে এই যে আনলাম, তো অনেক কষ্ট হয়েছে কিন্তু হুজুর। আমি বললাম ওকে, সমস্যা নেই, তোমাকে আমরা স্পেশালি কিছু খাওয়াবো আর কি ইনশাল্লাহ। এরপরে হুজুর ধরলেন, ধরে ওই যে ডেক্সিটা নিয়ে গেলেন। পরে বললাম হুজুর তাহলে কাটাকাটির কী কাজ? বললো যে কোনো সমস্যা নেই, দেখেন ভিডিও লম্বা হয় এই বলে প্রথম থেকে কাটাকাটি দেখাইলাম না। সম্পূর্ণ 2টা মুরগি আনা হয়েছিল। সেক্ষেত্রে 2টা মুরগি হচ্ছে হুজুর খুব স্বতঃস্ফূর্তভাবে কেটেছেন এবং মাশাআল্লাহ অনেক ভালো কাটতে পারে, ভবিষ্যতে নাম করা বাবুর্চি হতে পারবে। এরপরে বললাম হাইসেল চুলা। আমি বললাম ভাবছিলাম যে চুলা মাটি খুঁড়ে, কয় না না না, মাটি খুঁড়লে তো আগুন জ্বলবে না। পরে হুজুরে দেখেন অটোমেটিকলি একটা রেডিমেড চুলা বানিয়ে ফেললেন। তো দেখেন যথেষ্ট ভালোই হয়েছে চুলাটা, কারণ হুজুর এই কাজে আবার যথেষ্ট পারদর্শী। আমি অনেক দিন হলো এই হুজুর খেয়াল করি যে মানে প্রত্যেকটা কাজে, শুধু এই কাজে না, যথেষ্ট ভালো পারে। ওই চুলাটা আকারে ছোট হয়েছিল। আমরা প্রথম যে সসপ্যানে এনেছিলাম ওটা মাপ দেওয়ার পরে ওটা ঠিক হয়েছিল, কিন্তু ওই সসপ্যানে হচ্ছে আমাদের যেই খিচুড়িগুলো রান্না হবে সেগুলো আটবে না। পরে হুজুরকে বললাম তাহলে দিয়ে সসপ্যানে আটে না, তাহলে কী করা যায়। পরে বড় একটা সসপ্যান আনা হয়েছে, ওটা একটু পরে দেখাই। তো হুজুর বললো তাহলে চুলাটা আমরা ভেঙে মানে বড় করে চুলা আমরা একটা বানিয়ে দিই। এই ক্ষেত্রে আবার দেখেন চুলাটা পরিদর্শন করছে রাকিব, আর এই যে আমাদের হুজুরের মেয়ে মামুনি, মুসলিমা মামুনি, উনি পরীক্ষা দিতে গেল, বলতেছে আঙ্কেল দোয়া করেন, টাটা টাটা, পরে চলে গেল। এরপরে হুজুর কি করবে দেখেন, ওই যে ছোট একটা চুলাটা ভেঙে এরপরে বড় করে একটা চুলা বানানো হচ্ছে। দেখেন চুলার কাজ অলরেডি চলছে। হুজুর আবার এইদিকে অনেক মানে ভালো পারদর্শী। এখানে আমি একটু হাঁটাহাঁটি করলাম, একটু মাথাবাড়ি করলাম। এরপরে হুজুর বলতেছে তাহলে এই যে ডেক্সি, এই ডেক্সিটা আমাদের পরবর্তীতে হুজুর বের করলেন কোথা থেকে যেন ডেক্সিটা আনলেন। আনার পরে হুজুর নিজেই এরপরে ওই যে সাবানের গুঁড়া ছাই মাখিয়ে ডেক্সির তলে লাগিয়ে দিচ্ছে, পরে যেন ধোয়ার সময় একটু সুবিধা হয় আর কি, কালি উঠাইতে যেন একটু কষ্ট না হয়। এরপরে চুলার উপরে ওটা রাখলেন, বললেন একটু ধুইলাম তো একটু গরম করতে হবে। পরে ওই যে চুলা দেখেন এখন মানে প্রথম প্রথম তো মানে বড় বড় লাকড়ি ধরতেছে না। পরে আমি বললাম যে ধরবে, একটু ভালো করে ধরিয়ে দেন, একটু ভালো করে ধরে দেখেন। এই যে দেখা যাচ্ছে ওই চুলার উপরে একটা রাখা হয়েছে আর কি, হাতল। হাতলটা তুলনামূলকভাবে একটু ছোট হয়েছে। তো এরপরে ইনশাআল্লাহ সমস্যা নাই, দেখা যাক কি হয়। এরপরে চুলা ভালো করে ধরতেছে না, হ্যাঁ। তারপরে দেখি যে চুলার ওখানে সব মাংস রাখা হয়েছে। আমি বললাম যে এটাই হবে। এর পরবর্তীতে চুলার ভিতরে দেখেন ওই যে আমি একটু গ্যাস লাইট নিয়ে খড়ির ভিতরে আগুন ধরায় দিলাম। এরপরে আগুন ধরাইতে খুব কষ্ট। আমরা প্রতিদিন যখন আমার মায়েরা রান্না করে, মায়া বোনেরা, আমরা তো বাহির থেকে গিয়ে খুব গরম দেখায়, হালকা একটু চুলা ধরাইতে গেলেই মানে কি অবস্থা যে হয় এটা ভাষায় প্রকাশ করা যাবে না। চোখ দিয়ে ধুলা মানে ধোয়া লেগে চোখ থেকে পানি বের হয়ে গেছে। এরপরে হুজুর বললেন নো প্রবলেম, ওই যে আমি আনে লাকড়ি লুকড়ি আনি, পরে যে ধুঁসা বলি এগুলো আমরা গ্রামের বাসায়, ধুঁসাটা আনলেন, এনে সাইডে রাখলেন। এখন এখানে আমি ধরা দেওয়ার পরে দেখলাম মোটামুটি ভালোই ধরার একটা সিস্টেম হয়েছে, মোটামুটি মানে ইয়াটা ধরছে। ধরার পরে দেখেন একটু ওই যে মোটা মোটা আমরা দিচ্ছি, মোটা 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 ইগুলো আমরা ওখানে দিচ্ছি। এখন মোটামুটি ওখান থেকে আমি দেখলাম যে না হুজুর আমি পারতেছি না, আপনি যেহেতু কাজ পারেন আপনি কাজ শুরু করে দেন। পরে হুজুর এই দেখেন কাজ শুরু করে দিল। এই যে মেইন বাবুর্চি হচ্ছে আমাদের স্টুডেন্ট মুসরা আম্মু, ভাবি যথেষ্ট ভালো রান্না করে, যদিও মেয়ে মানুষ তাদেরকে সামনে দেওয়া হচ্ছে না। এরপরে হুজুর বললেন তাহলে কি করা যায়। এই আল্লাহ, হুজুর পরে আল্লাহ ওই যে একটু দেখতেছে গরম হয়েছে নাকি, কিন্তু ভালো তো হিট হয়ে গেছে। হুজুর দেখেন ওই যে একটু ব্যথা পেয়ে গেলেন, মানে ব্যথা বলতে কি হাতে ঠোসা পড়ার মতো হয়ে গেছিলো। এরপরে বারবার বললো যে দেখেন কেমন হয়। এরপরে মানে খুব স্ট্রং তো, ওই সিম্পল একটু কষ্টকে কোনো কষ্টই মনে করতেছে না। এরপরে এই যে দেখেন হুজুর বলতেছে তাহলে এখন মোটামুটি তেল দেই, তেল দেওয়া হলো।
আমি প্রথমে ভাবছিলাম যে অর্ধেক তেল দিয়ে আমরা গোস্তটা ভুনা করে পরবর্তীতে হচ্ছে এই করে দেবে। পরে বললো না, যেহেতু বাচ্চা কাচ্চা খাবে, একদম মাংসগুলো ওর সাথে মিশিয়ে দিলে মাংসটা একটু নরম হয়ে গেল তো ভালোই হবে। তবে পুরা হাফ লিটার তেল ওটা দিয়ে পরে ওই দেওয়ার ভিতরে মশলা টশলা দিয়ে হুজুর নাড়াচাড়া করতেছেন, নাড়াচাড়া করতেছেন। এরপরে কী করবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়, পুরো অনেক বলছিলাম ছোটো ছোটো করে করো, তারপরেও করে নাই। এরপরে দেখেন যে হুজুর নামতেছে, ওদিকে আবার জালটা আবার বেশি ধরে গেছে, আগুনের তাপ তো বোঝেনি। একটু একটু উপলব্ধি করেন তো, সিম্পলি একটু আগুনের তাপ হাতে লাগতেছে, গলতেছে না কিছু, তা লাগতেছে একটু, এরপরেই সহ্য হয় না। এরপরে মৃদুল এক বলছিলাম যে খড়ি আনো, পরে মৃদুলের ছোটো ভাই এই যে তাহসিনকে দিয়ে 3 আটি খড়ি আনালেন। এর আগে ওই যে ভাবি পরে মশলা টশলা ওর ভিতরে ঢেলে দিচ্ছে, ঢেলে দেওয়ার পরে আমি বললাম যে দেখেন সঠিক মতো দিয়েন আর ঝালটা কম দিয়েন, কেননা খাবে হচ্ছে শিশু শ্রেণী আর ক্লাস 1-এর পোলাপান, ওরা কেউ তো ঝাল খেতেও পারে না। মানে এমন ছোটো ছোটো বাচ্চা আছে যে ওরা কখনো ঝাল খাই না, ঝাল হালকা একটু যদি মশলার জালি মুখে দেয় তারপরে ওটা হচ্ছে ফেলে দেয়। এরপরে ভাবি হলো আবার চলে আসলেন সামনে, বললাম যে না ভিডিও করা হচ্ছে তো একটু কম আছেন। এরপরে যে আদা বাটা, রসুন বাটা, এরপরে হচ্ছে সব ময় মশলাগুলা ওর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আমি বললাম যে সঠিক মতো দিয়েন। এরপর একটু নেড়ে চেড়ে দেখতেছেন যে আসলে কী পরিমাণ দিলাম তেলের ভিতরে। হুজুর বললেন দেখেন ওটাতে তো তাপ লাগে, আমি একটু হাতল আনছি, দেখেন আমাকে এই যে হুজুর পরে দেখেন, পরে বলতেছে না সমস্যা নাই, ওটা খুব তাপ লাগে না তো, হাতলের সেইটাই ভালো হবে। এরপরে হুজুর হাতল নিয়ে ওই একটু নাড়াচাড়া করলেন। এদিকে আবার রাকিবদেরকে বলছিলাম তোমরা লাকড়ি আনো, রাকিব আর সোহাগ ওদিকে লাকড়ির বোঝা দুইজন দুই পাশে মানে টাইনে হেসড়ে, ইরি বাবা কিচ্ছু মাইতেছে না, ওগুলো মুরগি মাইরে ফেলে কি না বলে আল্লাহ ভালো জানে। এরপরে ওখানে নামালেন, বললাম তোমরা চলে যাও। এরপরে হুজুর নাড়াচাড়া শুরু করলেন, হঠাৎ করে ওই যে চাচিমা আসলেন, এসে একটু দেখাশোনা করলেন। ইনশাল্লাহ চাচিমা উমরা করে আসছে, সাইফুলের আম্মা, দোয়া করে আল্লাহ পাক যেন চাচিমাকে কবুল করে। আমি বললাম ক্যামেরাটা কাছে নিয়ে একটু ময় মশলাগুলো দেখাও, এই যে টোটালি ময় মশলাগুলো দেখানো হচ্ছে, মানে খুব অল্প মশলা দিয়ে সুস্বাদু রান্না। সম্পূর্ণ ভিডিও করতে অনেক লম্বা হয়ে যায়, রান্না একদম শেষ। ওই দেখেন খিচুড়ি নামানো হয়েছে, ধোয়া বের হচ্ছে, সব ছাত্ররা বলতেছে ওয়াও এত তাড়াতাড়ি সব কিছু রান্না শেষ হয়ে গেল। আমি বললাম শেষ হবে না, এই যে আমাদের প্রধান বাবুর্চি মৌলানা জাকির সাহেব আমাদের হুজুর, লম্বা সময় হলো হুজুররা অনেক কষ্ট করে এরপরে এটা নামালেন। হুজুর এরপরে মাঝখানে আরও দুই একটা ভিডিও শ্যুট নেওয়া হয় না, হুজুরের হাতে গরম খিচুড়ি পড়ছিল, হুজুর অনেক কষ্ট পেয়েছে, একটু ঠোসা অসার মতো উঠছে। এত কষ্ট করে বাচ্চা কাচ্চাদেরকে আমরা খাওয়াবো, এখানে অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে, আপনারা যদি কেউ খাওয়াইতে চান ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করেন মাদ্রাসার তলবে এলেমদেরকে খাওয়ানোর জন্য। এটা অনেক ফজিলতপূর্ণ কাজ। সব থেকে উত্তম কাজের মধ্যে সাহাবাইকে নাম জিজ্ঞাসা করছিলেন উত্তম কাজ কি, রাসূল বলছিলেন বেশি বেশি সালাম করো আর বেশি বেশি মানুষকে খাওয়াও। এরপরে যে খাওয়ানোর ভিডিওটা হালকা একটু শর্ট নিলাম, এটা হচ্ছে শিশু শ্রেণীর পোলাপান শুধু এখানে আছে, 1 থেকে ওই পর্যন্ত 2টা লাইন করা হয়েছে যে প্রত্যেকটা ক্লাসে ক্লাসে ভাগ ভাগ করে খাওয়ানো হবে। দেখেন শিশু শ্রেণীর পোলাপান, এরপর দু একটা ক্লাস 1-এর পোলাপানও আছে এখানে খাওয়ানোর জন্য, সবাই বসে পড়ছেন। ইনশাল্লাহ মৃদুলের আশা যেন আল্লাহ পাক মানে পূরণ করে, আর মায়ের কবরখানা যেন জান্নাতের বাগান বানা দেয়। এই যে প্রত্যেকটা শিশুই কিন্তু স্বতঃস্ফূর্তভাবেই খাচ্ছে, দেখেন হাত ধুয়ে ওখানে ট্যাপ ছিল, সকলে হাত ধুয়ে সিরিয়াল ধরে খাওয়া দাওয়া হচ্ছে এখানে। এবং প্রত্যেকের সাইডেই দেখেন ছোট্ট ছোট্ট মানে শর্ট নিতে ভুল করছে তো, মানে সালাদ দেওয়া আছে, লেবু দেওয়া আছে, খিচুড়ি দেওয়া আছে, ওরা যার যতটুকু লাগে খাবে ইনশাল্লাহ। এই যে খিচুড়ি দেওয়ার আগে এই ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়েছে, জিহাদকে বলছি